এসএসসি পরীক্ষা 2026-এর ফলাফল নিয়ে খুবই চাঞ্চল্যকর একটা তথ্য বের হয়ে আসছে। এবার অর্ধেকেরও বেশি শিক্ষার্থী ফেল করতে যাচ্ছে, এমন নিউজ বা এমন গুঞ্জন সংবাদ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। আজকের এই ভিডিওতে সর্বশেষ আপডেটটা তোমাদেরকে জানাবো। এবার কেমন হতে পারে রেজাল্ট, চলো জেনে নেওয়া যাক। এই নিউজটির প্রথমে উল্লেখ করা হয়েছে 20 জুলাইয়ের ডেডলাইন পেরিয়ে আরও 21 দিন এসএসসির ফল প্রকাশে কেন এত বিলম্ব। বিস্তারিত অংশে রয়েছে, আমি শুধুমাত্র পয়েন্টগুলো শেয়ার করছি। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন যে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলের আগের বছরের তুলনায় খারাপ হতে পারে, সেজন্য ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। তাদের ভাষ্য, সরকারের প্রথম বড় পাবলিক পরীক্ষার ফল আশানুরূপ না হওয়ায় ফলাফল নিয়ে অতিরিক্ত যাচাই বাছাই চলছে, এজন্যই কিন্তু সময় বেশি লাগছে। এটা একদম 100% সঠিক কথা, একদম সঠিক। এবং এখন যারা খাতা দেখেছে তারা রেজাল্ট কেমন হয়েছে সেই বিষয়টা একটু আমি এখন শেয়ার করছি। 20 জন শিক্ষকের তাদের মূল্যায়নের অভিজ্ঞতা থেকে জানা গেছে যে তাদের কাছে আসা খাতাগুলোর মধ্যে পাশের হার 50%-এর নিচে। খাতা মূল্যায়নের ক্ষেত্রে সংহতি বা নাম্বার বাড়িয়ে দেওয়া হয়নি, শিক্ষার্থীরা যে নাম্বার প্রাপ্য সেটি তারা দিয়েছেন। নাম অপ্রকাশিত রাখা শর্তে ঝিনাইদহের এক শিক্ষক বলেন যে গণিতে 225টি খাতা পেয়েছিলাম, এর মধ্যে 43 জন ফেল, এছাড়াও জিপিএ পাস পাবে 40টি। কারিগরিকের 350টি খাতা পেয়েছিল, তার মধ্যে 290 জনই ফেল। রসায়নের মূল্যায়ন করা একজন শিক্ষক জানান যে 300টা খাতা পেয়েছিল, 45 জন ফেল, এদিকে 80টা হচ্ছে জিপিএ পাস পাবে এমন খাতা রয়েছে। যিনি ইসলাম শিক্ষার একজন শিক্ষক বলেন যে 300টা খাতা পেয়েছিল, তার মধ্যে 35টাই ফেল। ইসলাম শিক্ষার এই অবস্থা হলে অন্যান্য বিষয়ের ক্ষেত্রে কি হতে পারে? আচ্ছা, গাজীপুরের একজন প্রধান পরীক্ষক তিনি বলছেন যে আমি 6000 খাতা দেখেছি, এর মধ্যে অর্ধেক ফেল। ফলাফলের ক্ষেত্রে 10 বছরের রেকর্ড ভেঙে গেছে, তার মন্তব্য হচ্ছে এটা, এবং তিনি নাম অপ্রকাশিত রাখার শর্তে এই বিষয়টা উল্লেখ করেছেন। এখন যিনি ঢাকা শিক্ষা বোর্ডের সভাপতি তিনি বলেছেন যে আসলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বেশি ফেল হবে, কোনোটিতে কম হবে। আপনি 20 জন শিক্ষকের যে অভিজ্ঞতা জেনে আপনি সমগ্র রেজাল্টের প্রভাব বলছেন যে সমগ্র রেজাল্ট এরকম হতে পারে, এমন কিন্তু কোনো ধরনের বিষয় নাই। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে বিভিন্ন কিছু দেখা গেছে, তবে তিনি বলেছেন যে ফেসবুকে ছড়ানো সব খবরের কোনো সত্যতা নেই। এখন সর্বশেষ অবস্থা হচ্ছে যে ফলাফল এবার তুলনামূলক খারাপ হবে, একদম 100% তোমরা কনফার্ম থাকো। কারণ যে জিনিসটা ঘটে তার কিছুটা হলেও কিন্তু রটে, এটা কথায় আছে। তার মানে এবার রেকর্ড সংখ্যক ফেল হতে পারে। যখন 20 জুলাই রেজাল্ট প্রকাশের কথা ছিল, 20 জুলাই যখন রেজাল্ট দেওয়া হলো না, সময় নেওয়া হলো আরও 8 দিন বা 9 দিন, 28 তারিখ পর্যন্ত সময় নেওয়া হলো, তারপর রেজাল্ট দেওয়া হবে। তারপর থেকে আরও 10 আগস্ট পর্যন্ত চলে গেল, মানে রেজাল্ট খারাপ হয়েছে, যার জন্য সরকারের বিষয়টা অবগত হয়েছে। সরকার এখন শিক্ষামন্ত্রীকে বলছে যে এরকম যদি ফেল করানো হয় তাহলে অনেক শিক্ষার্থীর জীবন তো নষ্ট হয়ে যাবে। একদম সত্য কথা, এটা একদম সত্য কথা। কারণ যারা খাতা দেখছে তাদের মেন্টালিটি এবং যারা পরীক্ষা দিয়েছে তাদের মেন্টালিটি এক না। এসএসসি পরীক্ষা দিয়েছে, তাদের বুদ্ধি বিবেক কতটা হয়েছে? খুব বেশি হয়নি। বানিয়েও যদি লেখে তাহলেও কিন্তু গুছিয়ে অতটা ভালো করে লিখতে পারবে না। এখন এই যে বড় পাবলিক পরীক্ষায় এসএসসিতে যদি ফেল করিয়ে দেওয়া হয়, যে পরীক্ষাটা কিন্তু প্রত্যেক শিক্ষার্থীর জীবনের একটা গুরুত্বপূর্ণ ধাপ, যেখানে যদি ফেল করে অনেক শিক্ষার্থীর বাবা মা তাদেরকে ওই পড়াশোনার সুযোগটা আর পরবর্তীতে দেয় না। কারণ অনেক শিক্ষার্থী গ্রামের রয়েছে, গ্রামের অধিকাংশ মানুষ তাদের সচ্ছলতা, পরিবারের সচ্ছলতা অত বেশি নাই। এখন তাদেরকে কিন্তু অনেক সময় পড়ার সুযোগ দেওয়া হয়, খুব অল্প সুযোগ সুবিধা থাকে, সেই অনুযায়ী তারা অল্প ভালো একটু প্রিপারেশন নিয়েই মোটামুটি প্রিপারেশন নিয়ে আর কি পরীক্ষা দিতে যায়। এই অবস্থাতে যদি শিক্ষার্থীদেরকে ফেল করিয়ে দেওয়া হয় তাহলে তাদের জীবনটা কিন্তু নষ্ট হওয়ার মধ্যে। আর এসএসসি পাস করার পর যখন পাস করে গেছে তখন বাবা মা বিষয়টা বুঝতে পারে যে না, আমার ছেলেটা পাস করেছে বা মেয়েটা পাস করেছে, তাহলে এবার পরবর্তী স্টেপগুলো যেমন এইচএসসি বা অনার্স লেভেল রয়েছে এগুলো পড়াতে তাদের কিন্তু আগ্রহটা বাড়ে। এখন যেহেতু খাতা যারা দেখেছে তারা প্রত্যেকেই গ্রাজুয়েশন কমপ্লিট করা শিক্ষক, আর যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের তো বলা যায় যে তারা প্রাথমিক স্তরের আছে। তো যদি এসএসসির খাতা দেখতে হয়, আমি একজনের ভাষ্য কথা শুনেছিলাম অনলাইনে, এবং তিনি বলেছেন যে যদি এসএসসির খাতা দেখতে হয় তাহলে এসএসসির শিক্ষার্থীদের মেন্টালিটি নিয়ে খাতা দেখতে হবে। কারণ তিনি ওই সময়টাতে যেরকম ছিল এখন প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু সেরকম। যাই হোক, এই হচ্ছে সর্বশেষ অবস্থা। ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।